আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে স্কলারশিপ। আ গভর্নমেন্ট স্কলারশিপ, সরকারি স্কলারশিপ গুলা নিয়ে কথা বলব। মোটামুটি জানুয়ারি থেকে শুরু হয়, ডিসেম্বর থেকে শুরু হয় এবং আ এপ্রিল, মে পর্যন্তই ওভারঅল যত ভালো, ভালো স্কলারশিপ গুলা থাকে, সরকারি স্কলারশিপ ওগুলার ডেডলাইন থাকে। এরপরে হচ্ছে এপ্রিল, মে, জুন, জুনে খুব কম স্কলারশিপই এভেইলেবল হয়। তারপরেও এই বছর মোটামুটি যে স্কলারশিপ গুলো এখনো ডেডলাইন আছে, সব ভালো, ভালো গভর্নমেন্ট স্কলারশিপ। আরো কিছু স্কলারশিপ আছে যেগুলো এখনো স্টার্ট হয় নাই। শুরু হয়ে যাবে এই ১৫-২০ দিন বা ১ মাসের ভিতরেই শুরু হয়ে যাবে। যেমন কসোভোর স্কলারশিপ, আলবেনিয়ার স্কলারশিপ, মিশরেরটা অনেক পরে শুরু হয়। তারপরে হচ্ছে আপনার আ রোমানিয়ার একটা আর্চি স্কলারশিপ আছে ওইটা। তারপরে ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ যেটা, ওটার জন্য অফার লেটার লাগে। এগুলো এখনো শুরু হয়নি। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আচ্ছা, যেগুলো এভেইলেবল আছে এখন সেটা নিয়ে কথা বলি। বিশেষ করে হচ্ছে ম্যাক্সটি স্কলারশিপ যেটা জাপানের। এটা নিয়ে একটু ইনফরমেশন দেই। আ অনেকে আসলে ভাবতেছেন যে উম আ আম এটা সচিবালয়ের মাধ্যমে যেহেতু সার্কুলারটা আসছে, সচিবালয়তে এপ্লাই করলে আ আমি এক্সাম দিতে পারবো। না। সচিবালয় যেটা যেভাবে মেইনটেইন করে সেটা হচ্ছে যে ১ম এ আপনার সচিবালয়ে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। তারপরে সেটার অ্যাপ্লিকেশন ফর্ম সহ আপনার যত ডকুমেন্টস আছে সবগুলা সত্যায়িত করতে হবে। সত্যায়িত আমি অলরেডি অনেকবারই লিখে দিচ্ছি। সত্যায়িত ৩ ধাপে করা যায়। একটা হচ্ছে সরকারি ফার্স্ট গেজেটেড অফিসার দিয়ে করা যায়। ২য় সত্যায়িত হচ্ছে নোটারি করবেন, সেটাও সত্যায়িত। ৩য়ত হচ্ছে অ্যাপোস্টাইল, যেটা সর্বোচ্চ ভেরিফাইড। যেকোনো একটা এক প্রক্রিয়ায় সত্যায়িত করলেই হবে। সত্যায়িত করে সব ডকুমেন্টসও করতে পারেন। আর যদি সব ডকুমেন্টস না করতে পারেন তাহলে শুধুমাত্র পাসপোর্ট, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, লাস্ট একাডেমিক গুলা আর হচ্ছে এনআইডি কার্ড। এই কয়টা আপনার সত্যায়িত করে দেন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম সহ তারপরে হচ্ছে কিছু ফর্মালিটিস পালন করবেন। যেভাবে আমরা প্রফেশনালি যেভাবে জমা দেই ওইটাই শেয়ার করতেছি। একটা চেক লিস্ট বানাবেন, তারপরে স্টেপ বাই স্টেপ পেপারস রাখবেন, সুন্দর একটা খামে ভরবেন। এরপরে ট্র্যাকিং আইডি লিখতে হবে, ইমেইল আইডি, ফোন নাম্বার এগুলো সব কিন্তু খামের উপরে লিখতে হয় এবং স্কলারশিপের নাম লিখতে হয়। কারণ অনেক সময় সচিবালয়ে যে বক্সটা থাকে ওইটার ভিতরে জাপান বিভিন্ন ধরনের স্কলারশিপ একসাথে রাখে। তখন ওরা আউলায় ফালায় যে এটা আসলে কে দিয়ে গেছে। সো এগুলা মেইনটেইন করতে হয়। যারা নতুন যারা পারেন না তাদের জন্য তো আমরা অ্যাপ্লিকেশনের আ প্রসিডিউর গুলা আমরা সার্ভিস দিচ্ছি অলরেডি, আমাদের কাছে দিতে পারেন। ওকে, নেক্সট স্কলারশিপ নিয়ে আর বেশি কথা বলব না। কারণ হচ্ছে অন্যান্য আরো স্কলারশিপ আছে এভেইলেবল। এই মাসেই প্রায় ৫ থেকে ৬ টা সরকারি ফুল ফান্ডের স্কলারশিপের আপনার ডেডলাইন শেষ হয়ে যাবে। সো এইজন্যই একটা আপডেট দিচ্ছি আরকি। যদিও আমি সারাদিন এগুলো আপডেট দেই। আমার আ মডারেটর আছে তারা আপডেট দেয়। আ এরপরে হচ্ছে আপনার আ ইন্ডিভিজুয়াল ভাবে পোস্ট দেই। অনেকের ইনফরমেশন প্রয়োজন হইলে সেগুলা দেই এবং অ অ অলমোস্ট আমার আইডিতে বা আমার গ্রুপে সবসময় পিন করা থাকে যে কি, কি স্কলারশিপের ডেডলাইন সহ এখন ওপেন আছে এগুলো থাকে। তো আপনারা ওইখান থেকেও দেখতে পারেন দেখতে চাইলে। ওকে, তারপরেও আমি একটা ভিডিও আকারে আপডেট দিয়ে দিচ্ছি যে কোনটার লাস্ট ডেট এই মাসে এবং কোনটা ফুল ফান্ডের স্কলারশিপ এখন রাইট নাও ওপেন আছে। ওকে, নেক্সট স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে ১২ মে। বাট আমরা অফিসিয়ালি ফাইল নিচ্ছে হচ্ছে ৭ তারিখ। সর্বোচ্চ ৮ তারিখ পর্যন্ত নেওয়া যাবে। ১০ তারিখে আমরা ফাইল সাবমিশন করে দেব সচিবালয়ে। ওকে, নেক্সট স্কলারশিপ হচ্ছে ফুল ফান্ডেড। এটা আপনি ব্যাচেলর করেন বা মাস্টার্স করেন বা পিএইচডি করেন, ডক্টরেট করেন, যেটাই করেন আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে হবে। সো আপনার আইএলটিএস প্রয়োজন হইতেছে না অ্যাপ্লিকেশনের জন্য। আইএলটিএস-টাইলস এগুলো কিচ্ছু লাগবে না। জাস্ট শুধু সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এনআইডি অথবা পাসপোর্ট না থাকলেও হবে। এগুলো হইলেই হয়ে যাচ্ছে। তবে আপনি যদি এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস বা রিকমেন্ডেশন লেটার, এসওপি এগুলো যদি নিজে থেকে দিতে পারেন, অ্যাটাচ করতে পারেন তাহলে নমিনেশনের ক্ষেত্রে আপনি একটু আগায়া থাকবেন। যেমন অনেকেরই আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টিফিকেট আছে বা থাকতে পারে। সে যদি এটা দেয় সে দেখা গেছে আরো ১০ জন ২০ জন থেকে আগায়া থাকবে। কারণ এই এটার থটই হচ্ছে পড়াশোনার মাধ্যমই হচ্ছে জাপানিজ। সো আপনার কাছে যদি আগে থেকেই জাপানিজ ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট থাকে আপনি অনেক আগায়া থাকবেন। ওকে, পরের বিষয়ে আসি। তবে পিএইচডির ক্ষেত্রে আপনারা আ পাবলিকেশনস, থিসিস, তারপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার ২, ৩, ৪ টা যতগুলা পারেন, এসওপি, রিসার্চ প্রপোজাল এগুলো বেশি করে এড করবেন। তাহলে কি হয় জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, তাহলে নমিনেশনের ক্ষেত্রে অন্যদের থেকে আগায়া থাকবেন। আর মাস্টার্সের ক্ষেত্রে এট লিস্ট রিকমেন্ডেশন লেটার গুলো এড কইরেন এবং এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস এগুলো অনেক কাজে দেয় আপনার স্কলারশিপে চান্স পাওয়ার জন্য। আচ্ছা, প্রসিডিউরটা হচ্ছে কি? ১ম এ আপনি অ্যাপ্লিকেশন করবেন, জমা দিবেন সচিবালয়ে। ওরা ১২ তারিখ লাস্ট ডেট তো এরপরে হচ্ছে ওরা একটা পিডিএফ আকারে ওদের সার্কুলারে প্রকাশ করবে যে কারা চান্স পেয়েছেন। ওদের কি হচ্ছে জাপানের যে বাংলাদেশের এম্বাসি ওরা হচ্ছে এক্সামটা নিবে।
ওই এক্সামে যারা ভালো করতে পারবেন তাদেরকেই আল্টিমেটলি আরকি আপনার স্কলারশিপ দিবে শেষ পর্যন্ত। ওকে, এটা হচ্ছে জাপানেরটা। আমি শর্টে শেষ করি। এটা বা জাপানেরটা ১২ তারিখ শেষ ডেট। আর ব্রাজিলের একটা ফুল ফান্ডের স্কলারশিপ চলতেছে। যদিও ব্রাজিলের এটা ফান্ডিং বলতে হচ্ছে আপনার টিউশন ফিস এবং কিছু স্টাইপেন্ড দেয়। বাট আপনার থাকা খাওয়ার কিছু টাকা আপনার বাংলাদেশ থেকে নিতে হয় এবং এয়ার টিকেটটা ওরা দেয় না। এয়ার টিকেটটা নিজের আ ই করে মানে নিজের কেটে যাইতে হয়। তারপর একটা ভালো স্কলারশিপ। ব্রাজিলে আপনি পড়াশোনা করতে পারলে ওইখান থেকে ব্রাজিলে জব-টবও করা যায়। পার্ট টাইম জব-টব করা যায়। সো এটা ভালো। অপরচুনিটি ভালো। ব্রাজিলের স্কলারশিপের প্রি অ্যাডমিশন করতে হয় আগে। যেটা কোনো সচিবালয়ের মাধ্যমে না, সরাসরি হচ্ছে আপনি এম্বাসিতে একটা লিঙ্ক আছে, ওইটার মাধ্যমে প্রি অ্যাডমিশন নিবেন। প্রি অ্যাডমিশন নেওয়ার পরে আপনাকে এম্বাসি থেকে একটা মেইল দিবে যে, "হ্যাঁ, আমরা তোমার ফাইল প্রসেসিং এ আছে, তোমাকে জানাবো পরবর্তীতে।" ৯ তারিখ মানে ৯ মে পর্যন্ত হচ্ছে ব্রাজিলের স্কলারশিপের ডেডলাইন। আপনি ৯ তারিখের পরে কিন্তু আর করতে পারবেন না। প্রি অ্যাডমিশন করার পরে যদি আপনি চান্স পান, এম্বাসি আপনাকে ইমেইলে জানাবে, "হ্যাঁ, তুমি চান্স পাইছো, নমিনেশন হইছে। দেন এখন তুমি মেডিকেল সার্টিফিকেট দাও, তোমার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি দাও, কিছু ফর্ম আছে ওগুলো পূরণ করতে হবে। ওইটা আমরা আলাদাভাবে সার্ভিস দিব। বাট প্রি অ্যাডমিশনের জন্য আমরা মাত্র ৳৫০০ করে নিচ্ছি প্রি অ্যাডমিশনের জন্য। আপনি ৯ তারিখের ৯ মের ভিতরে প্রি অ্যাডমিশনটা করতে পারেন। পরবর্তীতে যদি আপনি চান্স পান, দেন হচ্ছে পরের প্রসেসে আপনি যাইতে পারবেন। তার আগে আপনার কোনো কিছু করা লাগবে না। জাস্ট শুধু হচ্ছে ইনফরমেশন গুলো লাগবে। সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, দ্যাটস ইট এগুলা। IELTS থাকলে তো ভালো ওইটা। তবে এটার থট কিন্তু পর্তুগিজ। আপনার পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ এখন থাকা লাগবে না। পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা ওরা শিখাবে যাওয়ার পরে। আপনি ব্যাচেলরে যাওয়ার পরেও শিখাবে ১ বছর। মাস্টার্সে যদি চান্স পান সেটাতে যাওয়ার পরেও শিখাবে ১ বছর। সো আপনার স্কলারশিপে যাওয়ার পরে পর্তুগিজ ভাষা ১ বছর শিখতে হবে। দেন হচ্ছে আপনি মেইন আ কোর্স করতে পারবেন। তো প্রি অ্যাডমিশন এর লাস্ট ডেট হচ্ছে ৯ তারিখ। আর ম্যাক্সটের স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে ১২ তারিখ। বাট আমরা ৭ তারিখ বা ৮ তারিখ পর্যন্ত নিবো। আর প্রি অ্যাডমিশন ৯ তারিখ পর্যন্ত করতে পারবেন। আ মে মাসের ৯ তারিখ পর্যন্ত করতে পারবেন জাপানেরটা। এই ২ টা শেষ করলাম। জাপানেরটা আর ব্রাজিলেরটা। আচ্ছা, এখন আসি হচ্ছে আইসিসিআর এর আরেকটা আ সেক্টর আছে যেটা হচ্ছে আয়ুষ নামে আমরা চিনি। যেটাতে আপনার এই যে আয়ুর্বেদিকের পড়াশোনা, আরো কিছু আয়ুর্বেদিক রিলেটেড আরো কিছু পড়াশোনা আছে। এই স্কলারশিপ পাওয়া কিন্তু অনেক সহজ। যাদের একটু রেজাল্ট কম আছে বা যাদের ভালো আছে, যারা আসলে একটা সিকিউরড স্কলারশিপ চান, তারা ইন্ডিয়াতে এই আইসিসিআর এর আয়ুষ যেই সেক্টরটা আছে এই স্কলারশিপটায় পড়াশোনা করতে পারেন। এটা খুব ভালো। এটাও ফুল ফান্ডেড। আইসিসিআর এর মতোই সেম ফুল ফান্ডেড স্কলারশিপ। তবে এটাতে অ্যাপ্লিক্যান্ট একটু কম। সো আপনারা যারা স্কলারশিপ লাগবেই লাগবে তাদের জন্য এটা বেটার একটা অপশনস। এটার লাস্ট ডেট হচ্ছে ১৫ তারিখ। এটাও আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, ৩ টা গেল এই পর্যন্ত এই মাসের। এর পরেরটা হচ্ছে লাস্ট ডেট হচ্ছে ২১ তারিখ। ২১শে মে। সেটা হচ্ছে সবচাইতে, সবচাইতে প্রফিটেবল, সবচাইতে ভ্যালুয়েবল স্কলারশিপ। সেটা হচ্ছে আপনার আ সৌদির গভর্নমেন্ট স্কলারশিপ। সৌদির গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। এখানে শর্ট শুধু ইনফরমেশন গুলা দেই। ২১ মে লাস্ট ডেট। বাট সৌদির স্কলারশিপটা হয় কি? শেষের দিকে সার্ভার খুব ডাউন থাকে। যার জন্য ওরা সবসময় এক্সটেন্ড করে আপনার ডেডলাইনটা। তো আশা করি এবারও করবে। ২১ মে থেকে শুরু করে জুন পর্যন্ত যাবে। ডেডলাইনটা আশা করা যায়। তবে এটার ভিতরে আশা করে থাইকেন না। ২১ মে এর আগেই অ্যাপ্লিকেশন সাবমিট করে দেন। আমাদেরকে যারা সৌদির গভর্নমেন্ট স্কলারশিপের জন্য ফাইল দিছেন, তাদেরটা ৪-৫ দিনের ভিতরে ইনশাআল্লাহ সাবমিশন হয়ে যাবে। টেনশন করার কিছু নাই। আর সৌদির স্কলারশিপ এবার পানির মতো সহজ করে দিছে। আপনার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট কিচ্ছু অ্যারাবিক করা লাগবে না, মিনিস্ট্রি করা লাগবে না, মেডিকেল সার্টিফিকেট লাগবে না। কোনো কিছুর বাধ্যতামূলক নাই। জাস্ট কয়েকটা ডকুমেন্টস লাগবে। পাসপোর্ট, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, নরমালি যেগুলো আছে আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে। ভেজাল একটা আছেই সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এটা বাধ্যতামূলক লাগবে। আজকে হচ্ছে আপনার ৪ তারিখ। আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য এপ্লাই করেন, টোটাল ১২-১৩ দিনের ভিতরেই হয়ে যায়। তো আমরা যদি ১৪ দিন ধরি তাও আপনি ২-৩ দিন হাতে টাইম পাবেন অ্যাপ্লিকেশন করার। সো এখনো টাইম আছে। পুলিশ ক্লিয়ারেন্সটা করে সৌদির স্কলারশিপটা এপ্লাই করে ফেলান। সৌদির স্কলারশিপে ২ টা থট বা মিডিয়াম। একটা হচ্ছে অ্যারাবিক যেটা সবচাইতে বেশি ওরা স্কলারশিপ দেয় এবং আরেকটা হচ্ছে ইংলিশ। যাদের হচ্ছে IELTS এ 5.5 বা 6 আছে এবং হচ্ছে টোফেলে ভালো একটা স্কোর আছে। তারা আপনার আ সৌদি আরবের এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা খুব ভালো। আ ফুল গভর্নমেন্ট স্কলারশিপ। কারণ আমি নিজেও সৌদি সৌদি আরবে আপনার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। সো আমার সৌদি স্কলারশিপের সম্বন্ধে ভালো আইডিয়া আছে। আমি জানি আলহামদুলিল্লাহ। সো এই স্কলারশিপটা কেউ মিস কইরেন না। যেহেতু ফ্রি স্কলারশিপ আপনাকে তো অ্যাপ্লিকেশন করতে টাকা লাগতেছে না। ফ্রিতে করতে পারতেছেন এবং রিকোয়ারমেন্টস খুবই সামান্য মাত্র। কি অল্প কয়েকটা ডকুমেন্টস লাগতেছে। সো পুলিশ ক্লিয়ারেন্সটাই জাস্ট ঝামেলা। ওটার জন্য হয়তো আপনাকে আ ব্যাংক ড্রাফট মনে হয় ৳৩০০, ৳৫০০ র মতো করতে হয়। এটা করে আপনার অ্যাপ্লিকেশনটা করে ফেলেন। আ সৌদি আরবের যেটা। এটা ভালো স্কলারশিপ, খুবই ভালো স্কলারশিপ। এয়ার টিকিট,
আপনার ভিসা ফি এভরিথিং সবকিছু হচ্ছে ওরা এটাতে প্রোভাইড করে। যাক সৌদি স্কলারশিপ নিয়ে আমি আরেকটা ভিডিও করব। এখানে ডিটেইলসে বলব না। কারণ অলরেডি ১০ মিনিট হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে। আ বেশি বড় হইলে দেখতে আপনাদেরই সমস্যা হয়। এরপরে এই মাসের যেটা লাস্ট স্কলারশিপ ৩১ শে মে যেটা লাস্ট ডেট সেটা হচ্ছে কাজাকিস্তানের স্কলারশিপ। এটা খুব ভালো স্কলারশিপ, ফুল ফান্ডেড স্কলারশিপ। আপনি ইংলিশে পড়াশোনা করতে পারবেন। ইংলিশেই এপ্লাই করতে পারবেন। কোনো IELTS-টাইলস কিচ্ছু লাগবে না। জাস্ট শুধু স্কলারশিপ করবেন। ওরা একটা ইন্টারভিউ নিবে। আ এটা হচ্ছে অনলাইনের ভিতরে। সেটা পাস করলেই আরেকটা ফিজিক্যাল সামনাসামনি একটা ইন্টারভিউ নিবে। ওইটাতে পাস করলেই স্কলারশিপ কনফার্ম। তো কিছু না কিছু ধাপ তো আপনাকে পার হইতেই হবে। একেবারে তো ফ্রিতে দিয়ে দিবে না। যে চায়নার বি টাইপ স্কলারশিপ আছে একবারেই সহজেই পাওয়া যায় এরকম তো আর না। এই স্কলারশিপ গুলাতে আপনার একটু তো আপনার নিজের যোগ্যতা দেখাইতে হবে যে হ্যাঁ, আমি এগুলা পারি। আচ্ছা তো বলে দিলাম এই মাসের ভিতরে ব্রাজিল, উম তারপর হচ্ছে ব্রাজিলের পরে হচ্ছে কোনটা? জাপানেরটা, তারপরে ইন্ডিয়ার আয়ুষ যেটা আইসিসিআর এর আন্ডারে ওইটা, সৌদি আরবের গভর্নমেন্ট স্কলারশিপ এবং হচ্ছে কাজাকিস্তানের স্কলারশিপ। ৫ টা স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে এই মাসে। করে ফেলেন। আর এরপরে আরো ২ টা ফুল ফান্ডের স্কলারশিপের ডেডলাইন আছে। সেগুলো হচ্ছে জুন, জুলাইতে। একটা হচ্ছে আল কাসিমিয়া, আরেকটা হচ্ছে আল বুখারি, এটা হচ্ছে মালয়েশিয়ার। এছাড়াও আরো অনেক স্কলারশিপ গুলা আছে যেগুলা খুব শীঘ্রই শুরু হইছে। অলরেডি পাকিস্তানের একটা স্কলারশিপ শুরু হইছে। আল্লামা ইকবালের না, এটা অন্য একটা স্কলারশিপ। সেটা আমি সময় পাচ্ছি না এজন্য লিঙ্ক-টিঙ্ক শেয়ার করতে পারতেছি না, পোস্ট দিতে পারতেছি না। হয়তো দিয়ে দিবে আজকে কালকের ভিতরে ইনশাআল্লাহ। আরো কিছু স্কলারশিপ শুরু হইছে বা হইতে যাইতেছে যেগুলো ফুল ফান্ডেড ভালো স্কলারশিপ। অথবা ফুল ফান্ডেড না হইলেও এয়ার টিকেট বাদ দিয়ে টিউশন ফি আছে ফুল ফান্ডেড। সো এগুলোর আপডেট ইনশাআল্লাহ দেওয়া হবে। সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী আপডেট জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।